আসসালামু আলাইকুম। আমি এখন যে স্পটে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার আফতারগঞ্জে অবস্থিত স্বপ্নপুরী। উত্তরবঙ্গের অন্যতম জনপ্রিয় এবং বিশাল একটি কৃত্রিম বিনোদন পার্ক ও পিকনিক স্পট। ১৯৭৯ সালে প্রতিষ্ঠিত এই পার্কটি প্রায় ১৫০ থেকে ১৫৫ একর জমির উপর নির্মিত। এই পার্কটির প্রধান আকর্ষণ, পার্কটিতে প্রবেশের সময় বিশাল দুইটি পরিমূর্তি পর্যটকদের স্বাগতম জানায়। এর উল্লেখযোগ্য অংশ হল ফিশ ওয়ার্ল্ড। এখানে কৃত্রিম জলজ উদ্ভিদ, মাছ এবং বিভিন্ন জলজ প্রাণীর ভাস্কর্য দেখা যায়। অ্যানিমেল কিংডম, ডাইনোসর, পেগাসাস, উট পাখি সহ বিভিন্ন প্রাণীর কৃত্রিম ভাস্কর্য নিয়ে এটি সাজানো। রংধনু আর্ট গ্যালারি, যেখানে বিভিন্ন ধরনের শৈল্পিক চিত্রকর্ম ভাস্কর্য প্রদর্শিত হয়। মহামায়া ইন্দ্রজাল, পর্যটকদের জন্য এখানে জাদুর শোর ব্যবস্থা রয়েছে। মিনি চিড়িয়াখানা, এখানে জীবন্ত বিভিন্ন পশু পাখি দেখতে পাওয়া যায়। অন্যতম পার্কে রয়েছে স্পিড বোট, ঘোড়ার গাড়ি, টমটম, ট্রেন ভ্রমণ, শিশুদের জন্য দোলনা, রাইডের ব্যবস্থা। এছাড়া ইটের তৈরি বাংলাদেশের বিশাল বিশাল মানচিত্র এখানে রয়েছে। ভ্রমণ সংক্রান্ত তথ্য। অবস্থান: দিনাজপুর শহর থেকে ৫২ কিলোমিটার দক্ষিণে, ফুলবাড়ী উপজেলা থেকে ১২ কিলোমিটার দূরত্বে এটি অবস্থিত। প্রবেশ মূল্য: বর্তমানে জনপ্রিয় প্রবেশ টিকিটের মূল্য প্রায় ১০০ টাকা। তবে ভেতরে রাইড বা ছোট পার্কগুলোর জন্য আলাদা ফি ৫ থেকে ১০ টাকা বা তার বেশি লাগতে পারে। থাকার ব্যবস্থা: যারা রাতে থাকতে চান তাদের জন্য এখানে উন্নত মানের বেশ কিছু রেস্ট হাউস রয়েছে, যা আগে থেকে বুকিং দিয়ে রাখা ভালো। যাতায়াত: ঢাকা থেকে বাসে সরাসরি দিনাজপুর বা হিলি হয়ে স্বপ্নপুরী যাওয়া যায়। এছাড়াও ট্রেনে ফুলবাড়ী স্টেশনে নেমে অটোরিকশা বা অন্য যানবাহনে খুব সহজে পার্কে পৌঁছানো সম্ভব। সো এই ছিল এই পার্কটির বিস্তারিত। আমরা এখন উপভোগ করব কিছু বিনোদন স্পট, যেগুলো দেখে মন মুগ্ধকর ও আকর্ষণীয় লাগে। সো লেটস গো। ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন আপনারা, তাহলে স্বপ্নপুরীর বিভিন্ন দর্শনীয় স্থানগুলো আপনারা দেখতে পাবেন। অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করবেন, যেগুলো না দেখলেই নয়। আপনারা এখানে যা দেখতেছেন এটা হচ্ছে একটি ভূতের বাড়ি। এখানে ঢোকার প্রবেশ মূল্য ৩০ টাকা। আপনি ৩০ টাকায় সহজে পুরো ভূতের বাড়ি দেখতে পারবেন। এটা সাইটে চলার পথে আপনারা দেখতে পাবেন এখানে স্মৃতিসৌধ, এখানে দেখতে পারবেন শহীদ মিনার, এবং পিছনে দেখা যাচ্ছে দোলনা, নাগরদোলা, এবং পাশে আছে প্রশাসনিক ভবন। আপনারা যদি দেখতে চান রাতের দৃশ্য কেমন হয় এখানকার, দেখুন সন্ধ্যার দৃশ্যটা কেমন লাগে। এখানে শুভেচ্ছা জানানো আছে ঈদ মোবারক লেখে, এবং স্মৃতিসৌধ, শহীদ মিনার সব লাইটিং করা, অনেক সুন্দর লাগতেছে। স্মৃতিসৌধটা একদম নবীনগরের স্মৃতিসৌধের মতোই। এক পাশ থেকে দেখলে একরকম মনে হয়, অন্য পাশ থেকে দেখলে অন্যরকম মনে হয়। সেম ওরকম ফলক মূর্তি এখানে তৈরি করছে। এখানে ভাষা শহীদদের মূর্তিও তৈরি করা আছে, যা আপনাকে এক নজরে পুরো বাংলাদেশের ঐতিহ্যকে তুলে ধরবে। এখানে আসলে মন যে কারো ভালো হয়ে যাবে। অবশ্যই রংপুর আসলে এই বিনোদন স্পটে আসার চেষ্টা করবেন। এবং পাশে আছে খাবারের দোকান, ভেতরে বিভিন্ন ধরনের খাবারের দোকান, রেস্টুরেন্ট সব আছে।
সাইডে আছে রেল লাইন। চাইলে এখানে সহজেই রেলে ভ্রমণ করতে পারবে। এবং রাস্তাগুলো অনেক সুন্দর। এবং বাম পাশে দেখুন চিড়িয়াখানা আছে। এই ভিডিওর আই বাটন ক্লিক করলে আপনারা চিড়িয়াখানার ভিডিও দেখতে পারবেন। এবং তার পাশে যদি আমি যাই, এখানে বরফের শহর আছে এবং মহাবিশ্ব আছে। সো একটু সামনে যাব। দেখুন এখানে আইসল্যান্ড, পাশে আছে আইসল্যান্ড। এখানকার যে কোনো দৃশ্য আপনার মন কেড়ে নেবে। শিশুদের জন্য রয়েছে বিভিন্ন রাইড, যেমন হাঁসের রাইড আছে, হেলিকপ্টার রাইড আছে, নাগরদোলা আছে এবং একদম ছোট বাচ্চাদের জন্য বিভিন্ন খেলনার ব্যবস্থা করা আছে এখানে, যাতে ছেলেমেয়েরা সহজেই আনন্দ উপভোগ করতে পারে। অনেক সুন্দর একটি স্থান। এখানে আসলে আপনাদের ছেলে মেয়ে নিয়ে অনেক সুন্দর একটা মুহূর্ত উপভোগ করে যেতে পারবেন। তবে আমি ভিডিওটা করতেছি ঈদের সময়, এই কারণে এখানে উপচে পড়া ভিড়। তা না হলে আপনারা রিল্যাক্সেই সহজেই সবগুলো রাইড উপভোগ করতে পারবেন। ঈদের সময় একটু ভিড় হয়ে থাকে। আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।